আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এখানে ফাইটার ব্রিডিং শুরু করে দিয়েছে। ব্যাটটা যেটা বলে আরকি ফাইটার ব্যাটটা। তো এখানে ১১টার মতো দিয়েছি কন্টেইনারে। দেখতে পাচ্ছেন এই যে ফিমেলটাকে একটা পলিতে প্যাকেটিং করে দিয়েছে আর ওই যে মেলটা আগেই ছেড়ে দিছি ১ দিন আগে। তো এখানে পানি আর ওই যে বাদাম পাতা দিয়ে পানিটা রেডি করছি। তারপরে মেলটা ছাড়ছি, মেলটা বাবল তৈরি করতেছে। এখানেও মেলটা বাবল তৈরি করতেছে, ফিমেলটা যে পলির ভিতরেই আছে। এভাবে প্রতিটা দেখতে পাচ্ছেন বাবেল, এখানেও বাবল তৈরি করছে। তো এইভাবে আজকে সন্ধ্যার আগ দিক দিয়ে ফিমেলগুলোকে ছেড়ে দিব। মেল আর ফিমেল একসাথে থাকলে এরা মিটিং করবে, তারপরে ডিম দেখে যদি ডিম ছাড়ে তাহলে ফিমেলগুলো উঠায় ফেলবো, কারণ ফিমেলগুলো আবার ডিমগুলো খেয়ে ফেলে, এই জন্য ফিমেলগুলো উঠায় ফেলবো ডিম ছাড়লে। আর এদের খাবার দিতেছে এখন এই যে ফ্রোজেন ডাব নিয়ে বোতলে নিয়ে নিছি, এইভাবে অল্প অল্প করে দিয়ে দিব। যেহেতু এরা ফ্রাই দিলে ৩-৪ দিন তো ফ্রাই কেয়ার করবে, ফ্রাইদের ফুটাইব, মানে ডিমে বাচ্চাগুলো বাবলে রেখে রেখে না খাওয়া থাকবে ৩-৪ দিন। এই জন্য এদের একটু ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে দিতেছি। একটা ভিডিওতে ব্যাটার ব্রিডিংয়ের সম্পূর্ণ প্রসেসটা দেখানো সম্ভব না, তাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, বিধায় ছোট ছোট করে ভিডিও আপনাদের পরবর্তীতে কিভাবে বাচ্চাদের কেয়ার করি, কি ফিডিং করাই, সবই দেখাতে পারবো। ৪ তারিখে বসাইছিলাম ব্যাটটাগুলো ব্রিডিংয়ে, প্রায় 10টা জারে কন্টেনারে। তো এর মধ্যে থেকে 6টা জারে ডিম হ্যাচ হয়েছে, বা ডিম দিয়ে ওখান থেকে হ্যাচ হয়েছে। আজকে 8 তারিখ, 3-4 দিন হয়েছে বাচ্চাগুলা ফুটে ফ্রি সুইমিং করতেছে। তবে পুরোপুরি সুইমিং এখনও হয় নাই। ফ্রিলি সুইমিং আগামীকালকে ইনশাল্লাহ 9 তারিখ এদেরকে ফিডিং করাবো। তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্রাইন শেপ ফুটাইতেছে। ব্রাইন শেপের যে একটা এখানে লবণ পানি দিয়ে ফুটাইতেছে, ফুটাই একদিন ফুটাবো, একদিন 24 ঘন্টা হইলে এখান থেকে বাচ্চাদের আবার বাচ্চাদের খাওয়াবো। দেখতে পাচ্ছেন এখানে ফ্রাইগুলো বুঝে ফ্রি সুইমিং করতেছে কিছু কিছু। এগুলাই এসে ফ্রি মুভ করতেছে। তো এদের মেলগুলোকে এখন উঠাবো, মানে এদের বাবাদের উঠাবো ট্যাঙ্ক কন্টেনার থেকে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই কন্টেনারে অনেক হিউজ পরিমাণ ফ্রাই দিছে। এগুলো হচ্ছে লাইভ প্লান্ট, ড্যান্সার, আর এখানে হচ্ছে হর্নেট। তো আমি এগুলাকে বড় ট্যাঙ্ক থেকে কালেক্ট করছি। এর উদ্দেশ্য হচ্ছে এগুলা প্রতিটা ওই যে আপনার ব্যাটটা যে ট্যাঙ্ক থেকে ব্যাটটার যে বাচ্চাগুলো ফুটছে ওই ওই ব্যাটটার ওই কন্টেনারে দিয়ে দিব। প্রতিটা এরকম ছোটো স্মল পিস করে করে দিয়ে দিব, কারণ এখানে আমি প্রতিদিন যাবৎ ফিড দিতেছি ব্রাইন শেপের পরিবর্তে ব্রাইন শেপ যে ফুটে নেয় বিধায় এখানে ডিমের পোষণ দিয়েছিলাম প্রথম 2 দিন। তো এখানে পানিটা একটু চেঞ্জ করি নাই, অ্যামোনিয়া হতে পারে, রিক্স আছে। তো এই জন্য এখানে প্লান্স দিয়ে দিলাম যাতে অ্যামোনিয়া না তৈরি হয়। প্রতিটা কন্টেনার এইভাবে ছোটো ছোটো এরকম ছোটো টুকরা দিয়ে দিব যাতে অ্যামোনিয়া না হয়। আর এতে লাইভ প্লান্টস থাকলে পানির একটা মানে টেম্পারেচার ঠিক থাকবে, অক্সিজেনের ব্যালেন্সও ঠিক থাকবে, এই জন্য দিয়ে দিলাম। প্রতিটা কন্টেনার এইভাবে দিয়ে দেবো।